জীবনে সফল হতে গেলে অলসতা দূর করতে হবে। অলস হলে কখনোই জীবনে সফল হতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রচুর কাজ করে দেখবেন গৃহিণী, তারা কিন্তু দেখা যায় অনেক কাজেই সফল হয়ে যায়। আর যারা অলস হয়ে শুয়ে বসে সময় কাটায় তারা কোনো কাজেই সফল হতে পারে না। তাই সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখা উচিত। আমরা আমাদের ব্রেনকে যখন যে কোনো কাজে অ্যাক্টিভ রাখি তখন কিন্তু আমাদের ব্রেন প্রচুর কাজ দেয়। আর যদি আমরা অলস সময় কাটাই তাহলে আমাদের ব্রেন একদম ড্যামেজ হয়ে যায়। তখন ওই ব্রেন দিয়ে আমরা ভালো কাজ করতে পারি না। যেমন আমরা দেখি যে যিনি রান্না করেন বা পাশাপাশি বাহিরে কাজ করেন তিনি কিন্তু সব জায়গায় পারফেক্ট। আবার সেম একটা ব্যক্তিকে দেখা যায় যে সে একদম বিপরীত, একদম অলস, সারাদিন শুয়ে বসে সময় কাটায়, তার কিন্তু মস্তিষ্কে সেভাবে কাজ করে না। সে দেখা যায় নানান ক্ষেত্রেই তার একটা কাজ করতে গেলে সে আটকে যায়। তো দুইটা মানুষের পার্থক্য দেখছেন, যে মানুষটা অ্যাক্টিভ তার ব্রেনও কিন্তু অ্যাক্টিভ, কাজে কর্মে যে অ্যাক্টিভ তার ব্রেনও অ্যাক্টিভ, আর যে অলস সময় কাটায় তার ব্রেনও থাকে ড্যামেজ হয়। তাই কোনো কাজে সফল হতে গেলে সবসময় দ্রুত কাজ করতে চাইলে সবসময় কাজের একটা প্রেশার নিয়ে রাখতে হয়। আর আমাদের ব্রেনটা এমনভাবে তৈরি করা, ওটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন সেভাবেই লাগবে। তাই সবসময় উচিত অলস শুয়ে বসে সময় না কাটিয়ে কাজে লেগে পড়া। কারণ এক কথায় আছে, যে রাঁধে সে চুলা বাঁধে। মানুষ ইচ্ছা করলে সব পারে যদি সে চেষ্টা করে। আর অবশ্যই ব্রেনকে সেভাবে তৈরি করা উচিত। তাহলে দেখবেন আমাদের প্রত্যেকেই কিন্তু যে কোনো জায়গা থেকে সফল হতে পারবো। সেম আমাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে আমরা যখন আমাদের আশেপাশে এমন অ্যাক্টিভ মানুষ যারা আছে তারা কিন্তু দেখি সফল, আর আনঅ্যাক্টিভ যারা তারা কিন্তু একদমই ব্যর্থ হয়ে যায়। তো ব্রেনকে যত বেশি কাজে লাগাবেন ব্রেন তত বেশি ফোকাস করবে। আর ব্রেনকে যত বেশি বসিয়ে রাখবেন ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তখন ওই ব্রেন দিয়ে কোনো কাজ করতে গেলেও আপনি ওইটা সঠিকভাবে করতে পারবেন না। এবং যারা অলস থাকে তাদের মধ্যে কমন সেন্সটা অনেকটা কম থাকে। দেখা যায় তারা হুটহাট কোনো কাজ করতে পারে না, তাদের অনেকটা সময় লেগে যায়। কিন্তু যারা বিভিন্ন কাজ নিয়ে অ্যাক্টিভ থাকে, এদিক সেদিক যায়, ভয় পায় না, তাদের ব্রেনটা কিন্তু অনেকটা শার্প থাকে। ইচ্ছা করলে একটা সেকেন্ডে ব্রেন অনেক কিছু ক্যাচ করতে পারে। কিন্তু যারা অলস থাকে তাদের ব্রেনটা সেটা পারে না, তাদের ব্রেনটা দুর্বল হয়। তাই সবসময় কাজের মধ্যে থাকা উচিত, কাজকে ভালোবাসা উচিত। পরিশ্রম করলে অবশ্যই দেখবেন সব দিকে আপনি সফল হয়ে গেছেন, আপনার ব্রেনও অনেক ভালো হয়ে গেছে। তো এটাই হলো অলস এবং কর্মজীবী, এই দুইজনের পার্থক্য। তো এটাই বোঝা যায় যিনি অলস ওনার মধ্যে কতগুলো প্রবলেম থাকে, আর যিনি কর্মজীবী ওনার মধ্যে কতটা সফলতা থাকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।